নমস্কার আমার সমস্ত ইউটিউব ফেসবুক পরিবারকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তাহলে আমি আবার শিখার জীবনের সত্যির 10ম পর্ব নিয়ে 10th পার্ট নিয়ে ফিরে এলাম তোমাদের সামনে। প্লিজ তোমরা আমার সাথে থেকো, আমায় কমেন্ট করো, পারলে শেয়ার করো। তো যেটা বলছিলাম যে খুব বৃষ্টি বর্ষা শুরু হলো, স্কুল শুরু হলো, স্কুল তো হচ্ছে রানিং। তো বর্ষা এসে গেল, ভীষণ গরিব, ছাতা কেনার ক্ষমতা নেই। ছাতা কেনার ক্ষমতা নেই। ক্লাস 5-এ উঠলাম। ক্লাস 5-এ আমার ওখানে একটু লেখাপড়া টাফ, একটু অন্যরকম। বাবার টিউশনি দেওয়ারও ক্ষমতা নেই। আমি ভীষণ চাপে পড়ে গেছিলাম, খুব কষ্ট হচ্ছিল। বাংলা ডিপার্টমেন্টে আমার কোনো কষ্ট হয় নাই, আমার ইংলিশ আর অঙ্কে একটু আমার চাপ হচ্ছিল। কিন্তু আমার পড়াশোনা ছেড়ে দিলেও দিতে হবে, তাও চলবে, কিন্তু টিউশনি দেওয়ার ক্ষমতা বাবার নেই, বা আমার বলারও ক্ষমতা নেই। ওই নিজেকেই চেষ্টা করে, নিজের চেষ্টা আগ্রহে দাদা মামা বা কাকা কাকে ডেকে ডুকে একটু বুঝে পড়ে করতে হলে করতে হবে, নইলে আমাকে পড়াশোনা ছাড়তে হবে। তো জানো বন্ধুরা, যখন বর্ষাকাল চালু হলো আর স্কুল মাঝে শরীর খারাপও হয়, তখন আমি সেই সকাল সকাল রান্না বাড়া করে বোনদের খেতে খেতে দেওয়া সব কিছু করে আমি ওই টাইমের মধ্যে রান্না করে রেখে আমি স্কুলে যাওয়ার জন্য রেডি হতাম। এবার দেখা যেত কখনো বৃষ্টি এসে যেত। বৃষ্টি এসে গেলে আমি আর স্কুল ধরতে পারবো না। সরি, শরীরটা খুব খারাপ। তো স্কুল ধরতে পারবো না। তখন আমি কি করতাম, কারোর কাছে তো চাইলেও ছাতা পাবো না, থাকলেও দেবে না। গরিবের কোনো মূল্য আছে পৃথিবীতে? নেই। গরিব হচ্ছে অভিশপ্ত জীবন। তা আমি সেই অভিশপ্ত জীবনের মধ্যে জন্ম নিয়েছিলাম। আমার ফিলিংস, ভাবনা, কষ্টের যেটা আমি ফিল করেছি আমি সেটাই বলছি। তারপরে কি করতাম, মা বলতো যাস না, স্কুলে বন্ধ দে। আমি বললাম না, স্কুল কামাই করা যাবে না। তখন আমি একটা মানকচুর গাছ হতো না আমাদের গ্রাম ঘরে, এখনও আছে মানকচুর গাছ, বিরাট বড় পাতা, তার লম্বা এতটা ডাঁটি কেটে ওইটাকে ছাতা বানিয়ে, কচুর পাতা ছাতা বানিয়ে মাথায় দিয়ে কোনো রকম বইটা বুকের মধ্যে নিয়ে চিপকে ধরে মাথাটাকে বাঁচিয়ে, এদিক ওদিক সব ভিজে যাচ্ছে, যা আমার বইটা না ভিজলে হলো, মাথাটা না ভিজলে হলো। সেইভাবে করে আমি ছাতা মাথায় দিয়ে সেই 4 মাইল হেঁটে বৈরামপুর স্কুলে গেছি। কিন্তু স্কুল কামাই করা যাবে না। আমার জীবন যাবে, প্রাণ যাবে, তাও স্কুল কামাই করা যাবে না। এটা আমার নিজের দিক থেকে। পরিবারে যদি কেউ অসুস্থ হয়, কোনো কারণ হয়, মায়ের কোনো কিছু থাকে, সেগুলো বাবাকে যদি বিশেষভাবে কোনো উপকার করতে হয়, তো সেক্ষেত্রে আমি কামাই করি, করে পরে ওদের কাছ থেকে, বান্ধবীদের কাছ থেকে টাস্ক নিয়ে নিই, দেখে আসি। কারণ আমারই বান্ধবীরা আছে প্রাইমারি স্কুলের ওপাশ এপাশ দিয়ে, তো ওদের নিয়ে এসে আমি মুখস্থ করে পরে একটা চিঠি লিখিয়ে, ছুটির কারণ দেখিয়ে চিঠি দিতে হতো স্যারকে। চিঠি লিখে নিয়ে চলে যেতাম। তো স্কুল কামাই দিতাম না, সবাই হাসতো, দেখতো, দেখ দেখ। কেউ হাসতো, যারা মর্ম বুঝতো তারা বলতো হায় রে মেয়ে, সুকরঞ্জনের
মেয়েটা যে কি লক্ষ্মী, কি একটা মেয়ে হয়েছে, এরকম করে সবাই বলতো। আর আমি সবার নয়নের মণি, ভালোবাসার পাত্রী, খুব আদরের হয়ে উঠেছিলাম আমার কর্মধর্ম গুণাগুণ দিয়ে। তখন স্কুলে যখন ঢুকছি আমার বড়লোক বান্ধবীরা হাসতো, কিরে মাধবী ছাতাও নেই? না রে বান্ধবী নেই, কি করবো দেখ, স্কুলটা তো কামাই করতে পারবো না, তাই আমি তো খুব গরিব, আমাদের ছাতা নেই। তো হলো, হাসতে হাসুক, আমি কারোর হাসিতে, কারোর ব্যঙ্গতে, কারোর টিটকারিতে বা কে কি ভাবছে করছে, আমি জীবনে কোনোদিন তাতে ইয়ে করে মানে মাইন্ডকে মিক্স হতে দিইনি। আমি একা চলেছি, আমি একা ভেবেছি, আমার ভাবনায় আমি বেঁচেছি সেই ছোটবেলা থেকে। আমি যেটা করব আমি করেছি, আমি যেভাবে এগোবো এগিয়েছি। কে কি বলল, আমার একটা কথা, আমি অন্যায় কাজ আর পাপ না করলে হলো, এটা আমার মাথায় থাকতো, ঠিক আছে। বাকি আমি ওসবে কখনো কান দিইনি, গরিব ঘরে জন্ম নিয়েছি, কথা তো শুনতেই হবে। বড় লোকরা কে গরিবের ফিলিংস বোঝে? বুঝি না। এইভাবে আমার দিন কাটতে লাগলো। আবার এইভাবেই স্কুল থেকে বাড়ি গিয়ে দুটো যদি থাকতো খেতাম, কখনো কখনো না থাকলে খেতাম না। ক্লাস 5-এর ব্যাপার এটা, তো খেতাম না। যা কিছু একটু দুটো কি ছিল না ছিল অত মনে নেই, খেতাম না খেতাম। এবার মাছ ধরার নেশা, স্কুল থেকে গিয়ে আবার 1 ঘন্টা মাছ ধরবো, আবার এসে আবার তারপরে আবার একটু আমাদের স্কুল মাঠে খেলা করব। বাচ্চা ছোট ছিলাম তো, সব করতে হবে। বাড়ি এসে দুটো খেয়ে দিয়ে কাপড় ছেড়ে ওই মাছ ধরতে যেতাম। ছিপ বানানো ছিল, সরি, ওই কিছু ওই ধান মেশিনে ধান কোটানো হতো, তার যে গুঁড়ো একদম সূক্ষ্ম কুড়ো হয়, ধানের কুড়ো, ওই কুড়া দিয়ে ভাত দিয়ে আর আটা দিয়ে দিয়ে একটা পাত্রে খুব ডলে 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 গোল করে একটা আপেলের মতো বানানো হতো। ওটাকেই নেট জালের মধ্যে দিয়ে ইয়ে করে এতটা, মানে যে লেন্থে আমার বড়শিটা যাবে, ময়ূরের পাঙ্খ দেওয়া আছে যে লেন্থ অবধি, সেই অবধি লেভেলেই দড়ি বেঁধে আরেকটা ছিপে ওটাকে চারা দেওয়া হতো, ঠিক আছে। মাছের চারা দিতাম, ওইটা দেখে মাছ এসে ঠুকরে ঠুকরে খাওয়ার লোভে, তো জালি থাকতে শেষ করতে পারতো না তাড়াতাড়ি, আর আমরা ছিপ ফেলতাম। আমার ছোটো বোন তো আমার সাথে আছেই, ছোটো বোন গিয়ে আমার পাশে আমি ধরতাম, ও পাত্র নিয়ে বসে থাকতো, আর মাছ তুলতাম। তুলে এসে যখন দেখতাম এই বেশ কটা হয়েছে, চল বোন বাড়ি চল, নিয়ে বাড়ি চলে আসতাম। মাকে দিতাম, মা এই নাও মাছ মেরে নিয়ে এসছি। মাকে দিয়ে হাত মুখ ধুয়ে দৌড়, এক দৌড়ে স্কুল মাঠে, প্রাইমারি স্কুল মাঠে। সব বান্ধবীরা খেলছে, আমাকে নিবি না খেলতে, নে। তারপরে মাধবীকে নেবে, আমার এখানে আমাকে সবাই দাম দিত, হাই স্কুলে না দিলেও। তো এবার খেলতাম, খেলাধুলা করে ঠিক সন্ধ্যা হয়ে যেত। মাকে ডাকা লাগতো না, অনেক বাচ্চাদের ডাকতে লাগতো, এই ঘরে ঢোক, সন্ধ্যা হয়ে গেছে, তাও বসে আছে, খেলা শেষ, অনেকেই ঘরে চলে আসে, তাও তারা বসে আড্ডা মারতো। কিন্তু আমরা আড্ডা মারিনি, আমরা খেলা শেষ সবাই যে যার ঘরে ঢুকে যেতাম, কারণ মায়ের অর্ডার ছিল। বলতাম না, আমার মার আলাদাই শাসন ছিল সেই যুগেও। তারপরে এইভাবেই দিন কাটতে থাকলো। আর আমি এবার 5 থেকে 6-এ উঠবো। 6-এ উঠবো, এবার 6-এ ওঠার পর আমি আরেকটু বড় হয়ে যাব, এবং তখন আবার জীবনের একটু অন্যরকম
মোড় ঘুরতে শুরু হলো। আমি সেই সব আনকমন ব্যাপারগুলি যেটা হওয়ার নয় আমার সাথে সেই সময়, সেটাও হয়েছে গ্রামের মধ্যে, সেরকম ঘটনা ঘটেছে। তো সেই সমস্ত কথাগুলো নিয়ে আমি আবার আমার আগামী পর্বে 11 পর্বে 11 পার্টে তোমাদের সামনে হাজির হব। তার আগে তোমাদের সকলকে আমার ইউটিউব পরিবার, আমার ফেসবুক পরিবার, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, শুভকামনা দিয়ে আজ এখানেই 10ম পর্ব শেষ করি।